ঈদুল আজহা ঘিরে কুষ্টিয়ার বৃহৎ চামড়া আড়তে চলছে চামড়ার বেচাকেনা ও প্রক্রিয়াজাতকরণের ব্যস্ততা। তবে চাহিদা ও দামের ঘাটতিতে হতাশ খুচরা ও মৌসুমি ব্যবসায়ীরা। দেবাশিস দত্তের রিপোর্ট, জানাচ্ছেন আনোয়ার হোসেন। কোরবানির ঈদে যেমন চাহিদা বাড়ে পশুর, তেমনি বাড়ে কোরবানির চামড়ারও। কুষ্টিয়ার আড়তে তাই চামড়ার লেনদেনে চলছে তৎপরতা। তবে এবার চাহিদার তুলনায় দাম না থাকায় ক্ষতির মুখে খুচরা ও মৌসুমি ব্যবসায়ীরা। জেলার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা চামড়া বিক্রি করে মিলছে না পরিবহন খরচও। আমি হচ্ছে 4টা চামড়া নিয়েছিলাম, তো 4টার চামড়া একটা পার পিস 50 টাকা করে দিছে। তো চামড়ার দাম এত পরিমাণ কম হলে আমাদের টানে নিয়ে আসার খরচ আসলে হয় না। তো এই কারণে অনেকজন আছে রাগ করে গাঙে টানে ভাসায় দেয়। কিন্তু চামড়া যদি নিয়ে আসি, গরুর চামড়া 50টা, এর মধ্যে 8টা বাকি 7টা 10টা ভালো, আর বাকি সব বাদ দিয়ে দিচ্ছে। বাদ হওয়ার কারণ বলতেছে গায়ে করোনা, গায়ে কিছু মানে একটু এদিক সেদিক হইলে বলছে এটার গায়ে করোনা আছে, ওইটার দাম 100 টাকা। বা সরকার কি করতেছে বা কোথায় দিতেছে বা কোথায় কি করতেছে এটা তো আমরা জানি না। বা আমি একটাই চামড়া নিয়ে আসলাম, নিয়ে আসি বেচলাম, তাতে দেখা যাচ্ছে চামড়াটা লেনটেন হিসাবে বাদ দিচ্ছে, চামড়াটা বাদ অনুযায়ী চামড়ার দামটা কম দিয়েছে। এই চামড়াটার দাম কিছু না হলো 12 থেকে 1400 টাকা হলে বাজার অশ্রিত হয়, কিন্তু চামড়াটা বাদ হিসাবে দাম পাইলাম 800 টাকা। অন্যদিকে ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না মেলায় চামড়া কেনাও কঠিন হয়ে উঠেছে আড়তদারদের জন্য। এর মধ্যে লবণ ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় তারা। এখন সাধারণ আমরা যে পাবলিকের কাছ থেকে যে ঈদের রাত্রি যেসব মালগুন খরিদ করেছি, সে সম্পূর্ণ সে মালগুলো কাঁচা মাল করেছি। আর ওই দিনকে ধরেন এক রাত্রি ধরে একটা শ্রমিক একটা লেবার 8,000 10,000 টাকা করে তাদের হাজিরা দেওয়া লাগেছে। আর পার পিস চামড়ায় লবণ খরচ 200 থেকে 300 টাকা লবণ খরচ গেছে। আর এখন যে পাবলিকের চামড়া খরিদ করে, আর ওই দিনকে ওই চামড়াটা আমরা একটু কম দামে খরিদ না করলে পারে আমরা তো বাঁচবো না। আর এখন যে লবণযুক্ত চামড়া আমাদের ব্যাপারীর হাতে আছে, এখন ওই চামড়াগুলো আমরা 100 থেকে 1000 টাকার ভিতরে আমরা খরিদ করবো। ওটা হচ্ছে লবণ দেওয়ার চামড়া, ওইটা আমাদের লবণ খরচ একটু কম হবে, আবার লেবার খরচও কম হবে। এই জন্যই আর ব্যাপারীরা ধরেন অনেক সময় 1 লাখ 2 লাখ টাকা আমাদের ঘরে একটু ফেলা থুয়ে দেয়, তাদের তো একটু টানতেই হবে। আমরা আমাদের নির্ধারিত মূল্যেই আমরা মাল কিনেছি আমাদের ইচ্ছা মতো। তারপরেও সরকারি যে ঘোষণা ছিল, রেটের যে ঘোষণা ছিল, সেই ঘোষণার সাথে কোনো সম্পর্ক ছিল না। এবং ট্যানারিওয়ালারা আমাদেরকে কোনো নির্ধারিত কোনো রেট দেয়নি, এবং ট্যানারিওয়ালা কোনো সময়ের জন্য টাকা পরিশোধও করে না। যে টাকা পয়সা যার কাছে পাওয়া যায় সে পয়সাগুলোর 50% 40% এমন ট্যানারি আছে টাকাও দেয়নি। তো এখন এই যে চামড়ার যে ব্যবসা, এই ব্যবসায় কোনো জীবনের কোনো নিশ্চয়তা নাই। এক কথায় আমরা নিজেরা অনেক সময়, আমের কথাই বলি, আমি এক সময় এই ব্যবসা থেকে করেছিলাম, ব্যবসা নষ্ট করে ফেলেছিলাম, আবার নতুন করে আসে এই বছর থেকে আবার শুরু করেছি, নতুন আবার স্টার্ট আমার আবার শুরু করেছি। তা এখন আর আমাদের বলার কিছু নাই। এখন কি হবে, কপাল ঠুকে মাল কিনা, বিক্রি করতে পারবো কি পারবো না, বিক্রি হবে তো কত কি হবে, লাভ কি হবে এটা বলা যাবে না। সরকার দাম নির্ধারণ করে দিলেও মাঠে মিলছে না তার প্রতিফলন, এমন অভিযোগ সাধারণ বিক্রেতাদেরও। ছাগলের চামড়া আপনার ওই মোটামুটি 60 70 100 150 এর মধ্যে কিনা বেচা হচ্ছে। গরুর চামড়াটা আপনার ওই 700 750 800 এর মধ্যে কিনা বেচা। সরকার রেট দিলে তো হবে না, সরকার রেট দিলে তো সরকার বললে হয়তো চামড়ার দাম 1200-1300 টাকা। এখন ট্যানারি যদি বলে আমি 1300 টাকা নেবো না, লবণের দাম বেশি। তার মূল কথা হলো ট্যানারিরা আপনারা টাকা সার্ভিস ঠিক মতো দিচ্ছে না, ওনারা টাকা খুবই ঘুরাচ্ছে। যার কারণে চামড়ার মানে প্রভাবটা বেশি পড়ছে। যেন মহলে যারা ব্যবসা করে তারা হয়তো কেনাকাটা করছে, তারা এসে দেখা যাচ্ছে টাকা পাচ্ছে না, চামড়া বেচতে পাচ্ছে না, এটা সমস্যার মধ্যেই আছে আর কি। প্রতি বছরে বাংলাদেশ সরকার আমাদের চামড়া শিল্পতে লোন দিত, মানে টাকা দিত ঈদ পারচেজের জন্য, কিন্তু এইবার সরকারের দিতে পারেন না, এবার দেয় নাই। এই কারণে অর্থনৈতিক অবস্থার জন্য কিছুটা কম হয়ে গেছে। এবং আমাদের হেমায়তপুরে এক্সপোর্টার যারা আছে আমাদের কোনো টাকা দেয় নাই, এবং তারা কেন দিচ্ছে না তারাই ভালো জানে, আমরা এতটা জানতে পারছি না। আর আমাদের অনেক টাকা মারি, যেহেতু LIB রহমান লেদার আমি এবং আমার ভাইকে প্রায় 18 লক্ষ টাকা বেরিয়ে দিয়েছে, 18,42 সালে মারি দিয়েছে। এ টাকা আমরা পাই না, এটা অনেক। তবে চামড়া সংরক্ষণ ঠিক মতো না হওয়াতেও অনেক সময় দাম কমে যায় বলে
মত সংশ্লিষ্ট কর্মকর্তার। চামড়া যাতে নষ্ট না হয় এই কারণে চামড়া সরানোর পরে পশুর শরীর থেকে চামড়া সরানোর 5 থেকে 6 ঘন্টার মধ্যেই লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। যারা চামড়া সংগ্রহ করে বিশেষ করে এতিমখানায় তারা যেন এই কাজটি করে, কারণ তারপরে যদি চামড়া রাখে লবণবিহীন সেই চামড়ার গুণগত মান খারাপ হয়ে যায়। এতিমখানা বা মাদ্রাসাগুলোতে যারা চামড়া তৎক্ষণাৎ বিক্রি করে দেয় লবণের মানে সংরক্ষণ করতে না পেরে, এখন যেহেতু এই চামড়া সংরক্ষণ করা যাবে, লবণ বিনামূল্যে এগুলোতে দেওয়া হচ্ছে, তারা চামড়া সংরক্ষণ করলে যারা চামড়া ব্যবসায়ী তারা এই বিষয়টি আর ঘটাতে পারবে না, তারা পরবর্তীতে সরাসরি চামড়া ঢাকায় বিক্রি করতে পারবে। চাহিদা থাকা সত্ত্বেও মূল্য না পাওয়ায় অর্থকরী এই খাতটি পড়তে পারে সংকটে। প্রয়োজন সরকারের সক্রিয় নজরদারি এবং কার্যকর পৃষ্ঠপোষকতা। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।